সুধী দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মেজর জিল্লুর রহমান ভয়েসে স্বাগতম। আমরা আলোচনা করতে যাচ্ছি নির্বাচন দ্রুতই এগিয়ে আসছে, যে কোনো সময় সঠিক দিনক্ষণ ঘোষণা আসতে পারে। সেই নির্বাচন নিয়ে বড় দল বিএনপি, জামাত, এনসিপি তারা সবাই তৎপর হচ্ছে নির্বাচন মুখী হয়ে দলকে সংগঠিত করার। এদিকে আওয়ামী লীগ দিশেহারা হয়ে পড়ছে। একটা কথা এখানে বলা প্রয়োজন, রাজনৈতিক অঙ্গনে অনেক কিছুই মেধার, কৌশলের, অভিজ্ঞতার কাজ রয়েছে, যা সাধারণ মানুষ আমরা অনেকে জানি না। রাজনৈতিক দল, নেতা, তাদের অনেক বক্তব্য, বিবৃতি সোজা সাপটা চিন্তা করে ভেবে আমরা মনে করি যে কথাটা ঠিক হয়নি, জনমানুষের স্বার্থের বিপরীতে বলা হয়েছে। কিন্তু যখন তাদের ব্যাখ্যা তুলে ধরা হবে তখন দেখা যাবে যে এটা তো সাধারণ মানুষের পক্ষেই। তুখোড় রাজনীতিবিদ যারা, তারা এভাবেই কথা বলেন। যেমন আওয়ামী লীগ এখন মূলত শেখ হাসিনা দিল্লিতে নির্বাসিত জীবন, একাই আছে, কারোর সঙ্গে তেমন যোগাযোগ নাই। তার একমাত্র সঙ্গী পলাতক অবস্থায় কয়েকটা নির্লজ্জ কথা, আমি নির্বাচিত প্রধানমন্ত্রী ভিডিও ছাড়া। কি করে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী? পরপর ৩-৪ বার দিনের ভোট, রাতে ভোটের বাক্স ভরলেন ওসি সাহেব, টিওনো সাহেব, দলীয় কোনো চেলাবেলা দিয়ে। যদি বলা হয় আমি নির্বাচিত প্রধানমন্ত্রী, এর মানে নির্বাচন নিয়ে জাতির সাথে তামাশা করা ছাড়া আর কিছুই নাই। এই কথাটা না বললে বরং দেশের মানুষের খুব প্রশমিত হবে। আওয়ামী লীগের এখন, ভারত আওয়ামী লীগের দুটা অংশ, শেখ হাসিনা দিল্লিতে, আর একটা পলাতক অংশ কলকাতায়। তারা বিভিন্ন সময় কোনো হোটেল, কোনো ফ্ল্যাটে একসঙ্গে হন, সুখ দুঃখ, ব্যথা বেদনা আলোচনা করেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে করণীয় নির্ধারণ করার জন্য বসেন। এই বসতে বসতে এমন একটা পর্যায়ে চলে আসছে, নির্বাচন তারিখ হয়তো খুব তাড়াতাড়ি সঠিক দিনক্ষণ সরকারের উপরে রাজনৈতিক দলগুলো যে চাপ সৃষ্টি করছে, সঠিক দিন তারিখ খুব দ্রুতই চলে আসবে। আওয়ামী লীগও দিশেহারা হয়ে পড়ছে। একটা কথা মনে রাখতে হবে, জনাব তারেক রহমানের রাজনৈতিক কৌশলের কাছে আওয়ামী লীগ ধরাশায়ী হয়ে পড়েছে। আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে, নির্বাচনের কথাই যখন উঠেছে, প্রথমেই আওয়ামী লীগ বলেছে নির্বাচনে আমাদের করার সুযোগ সুবিধা দিবে কি দিবে না। বিএনপি বলল অন্তর্ভুক্তি নির্বাচন তারা চায়, আওয়ামী লীগ নির্বাচনে আসুক, তারা স্বাগত জানায়। এটা নিয়ে সাধারণ মানুষ ফেটে পড়ল। তারা বলল ফ্যাসিস্ট সরকার এবং সেই দলের প্রতি কেন সহানুভূতি দেখাচ্ছে? যারা গণহত্যা করলো, মানুষের উপরে নির্যাতন জুলুম অত্যাচার করলো, তাদের প্রতি কেন এত সদয় হচ্ছে বিএনপি? এটা নিয়ে অবশ্যই কথা হয়েছিল। জাতীয় নাগরিক পার্টি তারা বলছে কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচন করতে দিবে না, তারা আওয়ামী লীগের নিষিদ্ধ চায়। বর্তমান সরকার প্রধান
তিনি বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো অভিপ্রায় সরকারের নাই। এখন বিষয়টা আপনাদের উপলব্ধি করতে হবে, সামনে ক্ষমতায় যাওয়ার মতো বিএনপি রেডি হয়ে আছে। এই অবস্থায় বিএনপি বলছে অন্তর্ভুক্তি নির্বাচন আমরা চাই। বিএনপির রাজনীতিটা কি? যে বিদেশে দেশে সকল জায়গায় যেন প্রতিষ্ঠিত হয় বিএনপি গণতান্ত্রিক দল, গণতান্ত্রিক পন্থায় সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে তারা নির্বাচিত হয়েছে। দেশের মানুষ বিএনপির পক্ষে রায় দিয়েছে। এটাই সত্যিকারের বড় রাজনীতি। এর মধ্যে আরো একটা সূক্ষ্ম রাজনীতি রয়েছে। ইতিমধ্যে আপনারা গুঞ্জন শুনছেন পরিশুদ্ধ আওয়ামী লীগ সংগঠিত হবে, বিশুদ্ধ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, রিফাইন্ড আওয়ামী লীগ সামনে আসছে নির্বাচন করার জন্য। কখনো শোনা যায় প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে, কখনো শোনা যাচ্ছে সাবের হোসেন চৌধুরী মতো ক্লিন ইমেজের আওয়ামী লীগারদের নেতৃত্বে রেখে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে সামনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আবার কখনো শোনা যাচ্ছে জনাব তাজউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান সোহেল তাজকে সামনে রেখে আওয়ামী লীগ সংগঠিত হবে। সোহেল তাজের কথাটাই অনেক বেশি শোনা যাচ্ছে। সোহেল তাজের একটা ক্লিন ইমেজ শুধু না, সততার, নির্লোভের একটা প্রতীক হিসেবে দেশের মানুষের কাছে পরিচিত। সোহেল তাজের আরো একটা পরিচয় আছে। ৭৫ সালে আওয়ামী লীগের ঠিক এরকম দুর্দিনে যখন আওয়ামী লীগ খণ্ড খণ্ড হয়ে ছিন্ন ভিন্ন হয়ে ধ্বংস হয়ে যাচ্ছিল, সেই মুহূর্তে এই দলের হাল ধরেছিলেন সোহেল তাজের মাতা জোহরা তাজউদ্দিন। তিনি গ্রামে গঞ্জে প্রাণান্ত চেষ্টা করে সকল কর্মীদের, দেশের জনগণকে সুসংগঠিত করে আওয়ামী লীগের ছাতার তলে এনে দলটিকে বাঁচিয়ে রেখেছিলেন। সেই দিক থেকে সোহেল তাজ যারা পরিশুদ্ধ আওয়ামী লীগ তৈরি করতে চাচ্ছে, মনে করছে যে সঠিক নির্বাচন হবে, তাকে সামনে দিয়েই এই দলকে সুসংগঠিত করা যাবে। তা না হলে শেখ হাসিনার যে ফ্যাসিস্ট স্বৈরাচারী মনোভাব, যে কর্মকাণ্ড চালিয়েছে বিগত 16টি বছর, এদেশের মানুষ কিছুতেই তা মেনে নেবে না। শেখ হাসিনার রাজনীতি চিরতরে নিঃশেষ হয়ে গেছে, কুল কিনারা করতে পারছে না। রাজনৈতিক এই প্যাসের ভিতর থেকে কিভাবে বেরিয়ে আসবে? এক কথায় বলা যায় তারা গেঁড়া কলে পড়ে গেছে। শেখ হাসিনার রাজনীতি রাজনৈতিক গ্রামার থেকে বলা যায় চিরতরে নিঃশেষিত হয়েছে, তার মৃত হয়ে গেছে রাজনীতির। দেশের মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, জুলুম অত্যাচার করা হয়েছে, দিনের ভোট রাতে টিওনো ওসির দলীয় চেলাবেলারা মিলে বাক্স ভর্তি করে ঘোষণা করে দিলেন নির্বাচিত। বিশ্বের মানুষ হাসছে, সে কথা এখনো ইতিহাসে লিখিত রয়েছে। মূল কথা, কলকাতা পরবাসী যে সকল লুকিয়ে থাকা নেতা কর্মীরা এখনো শেখ হাসিনার উপরে ঈমান রেখেছেন যে তিনি হয়তো আওয়ামী লীগের নেতৃত্ব দিবেন, রাজনীতির ইতিহাসে এমন নজির কোথাও নাই। এরকম বৈরী পরিবেশে দেশের মানুষ যেখানে রক্ত দিয়েছে, শহীদ হয়েছে, সেখানে কেউ ফিরে এসে আবার রাজনীতি করতে পেরেছে। একদিকে দেশের মানুষকে তিনি হত্যা করেছেন, জুলুম অত্যাচার করেছেন, গুম খুন তো আছেই। দেশের মানুষ তাকে বিতাড়িত করে বিদেশে লুকাতে বাধ্য করেছে। অন্যদিকে
বড় একটা ফ্যাক্টর, যেটা ডক্টর ইউনূস জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনকে, মানবাধিকার দেখভাল যারা করে তাদেরকে আহ্বান করেছিলেন যে দেশে কি হয়েছে দেখুন। তাদের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বাংলাদেশে তদন্ত চালিয়েছে। তদন্তের মধ্যে তারা পেয়েছে শেখ হাসিনা গণহত্যার জন্য দায়ী। তিনি গণহত্যা করিয়েছেন। তিনি এদেশের মানুষের গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন। সে সকল মানবাধিকার, হত্যা, গুম সবকিছুর জন্য তারা অভিযোগ করেছে। তারা যেদিন ঘোষণা করেছে শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, অভিযোগ এনেছেন, সেদিনই শেখ হাসিনার আন্তর্জাতিক পরিমণ্ডলে গ্রহণীয়তা শূন্য চলে গেছে। এই অবস্থার মধ্যে তারাই বিচলিত হয়ে পড়েছেন, যারা শেখ হাসিনা বলে জিকির করছেন, রাজনীতি করছেন, তাকে সামনে নিয়ে দলকে সুসংগঠিত করে নির্বাচনে যাবেন, সে আশা আর কখনো পূরণ হবে না। দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাবে বৃদ্ধ আওয়ামী লীগ, আর অন্যদিকে বিএনপি প্রতিযোগিতামূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, তাদের গায়ে কোনো কালির আঁচড় লাগবে না। এইটাই বড় রাজনীতি। ধন্যবাদ।